আজ 24শে জুলাই 2026। নমস্কার, আমি আপনাদের বন্ধু অভিক কর্মকার বং ট্রাভেল চ্যানেলে একটা নতুন জায়গার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। গাড়িতে সমস্ত জিনিস তোলাই ছিল। রাত 1টা নাগাদ গড়িয়া থেকে বেরিয়ে পড়লাম 320 কিলোমিটার পথ পাড়ি দিতে। ম্যাপ আমি দিয়ে দিয়েছি, পজ করে আপনারা দেখে নেবেন। পৌঁছে গেলাম রাতে 3টে নাগাদ কোলাঘাট। চা ব্রেকের পরে মাঝরাতে আর রাস্তায় কোথাও না দাঁড়িয়ে সোজা গাড়ি চালিয়ে চলে এলাম বেলপাহাড়ি ক্রস করে ঝিলিমিলির কাছে। প্রকৃতির সবসময় পরিবর্তন, অসাধারণ লাগছিল সেই সময়টা। আর কিছু সময় 10টা নাগাদ আমরা পৌঁছে গেলাম আমাদের পছন্দের পলাশগ্রাম ইকো রিসর্টের মধ্যে। এই রিসর্টটির স্পেশালিটি ছিল, এই রিসর্টটি থেকে মাথা পাহাড় দেখা যেত। আমরা অনলাইনে এই রিসর্টটি বুক করেছিলাম। আমি বুকিংয়ের সমস্ত ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমরা দুটো রুম দুদিনের জন্য ভাড়া করেছিলাম। আমাদের অ্যাপ্রক্স 24,000 টাকা, অ্যাভারেজ 5,500 টাকা প্লাস জিএসটি করে নিয়েছিল। একটু রেস্ট নিয়ে ঠিক হলো পুলে ঝাঁপানো হবে। যেমন ভাবা তেমন কাজ। সবাই একসাথে পুলের মধ্যে ঝাঁপিয়ে পড়লাম। অসাধারণ আবহাওয়া ছিল, কখনো বৃষ্টি কখনো রোদ। এই সময়টা এই ধরনের জায়গাতে ঘুরতে যাওয়ার জন্য আদর্শ। দেখতে দেখতে দুপুর 2টো বেজেও গেল। পেটের ভেতরে ছুঁচো দৌড়াতে থাকলো। খাওয়া দাওয়া সেরে দাঁত খোঁচাতে খোঁচাতে আলোচনা করতে করতে একটা প্ল্যান করা হলো, বেরিয়ে পড়া যাক আশেপাশে কিছু দেখতে। যদিও হাতে বেশি একটা সময় নেই, সূর্য অস্ত যায় যায়, তবুও কিছু ছবি সেলফি এগুলো তোলা হলো পাহাড়ের ওপর। এইভাবেই আমাদের প্রথম দিনটা শেষ হয়ে গেল। পরের দিন ডে 2 সকালবেলা আমাদের সাথে দেখা করলো শম্ভুনাথ নামে একজন লোকাল গাইড। সে বলল যে আমাদেরকে আশেপাশে বেশ কিছু সাইট সিন ঘুরিয়ে আনবে। তো যেমন ভাবা তেমন কাজ, তাকে চাপিয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম সাইট সিন দেখার উদ্দেশ্যে। প্রথমে একটি পাহাড়ের ওপরে উঠলাম। জনমানবহীন এই সমস্ত জায়গাগুলোই আমাদেরকে আকৃষ্ট করে। প্রচুর সময় আমরা এখানে কাটালাম। উনি দেখালেন আরও বেশ কিছু অজানা অচেনা গল্প। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আপার ড্যাম লোয়ার ড্যাম এইগুলোর কাছেও। সেখানে গিয়ে দেখলাম সুন্দর দৃশ্য, তবে সেখানে বেশ কিছু লোক ছিল। পাহাড়ের ওপরে গাড়ি চালাতে আমার বেশ ভালোই লাগছিল, আর পরিবেশ অসাধারণ ছিল। যেটা ক্যামেরায় দেখতে পাচ্ছেন একদম পুরো সেরকম। প্রচুর হাওয়াও দিচ্ছিল। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম মার্বেল লেক। মার্বেল লেকে এই মার্বেল লেকের ইতিহাস শুনতে শুনতে আমাদের সাথে গাইডের বেশ ভালোই বন্ধুত্ব হয়ে গেল। রাস্তায় দেখা হলো দুজন ছোট্ট ছাগলছানার সাথে। গাইড বলল বয়স এদের খুব বেশি হলে সপ্তাহখানিক হবে। দেখে বেশ ভালোই লাগলো। তো গাইডকে আমরা বললাম কিছু আলাদা জায়গায় নিয়ে যেতে। গাইড বলল ঠিক আছে, নিয়ে যাব। দেখতে দেখতে গাইড আমাদের নিয়ে এলো বামনি ফলস। সাধারণ রাস্তা থেকে একটু আলাদা রাস্তা ধরে গাইড আমাদেরকে নিয়ে গেল বামনি ফলসের একটু ওপর দিকের একটা অংশে। সেখানে গিয়ে বর্ষার জলে জলপ্রপাতের শব্দ আমাদেরকে মনোমুগ্ধকর করলো। আমিও বেশ কিছু আমার নিজের ছবিও তুলে নিলাম। আমরা সবাই আমাদের নিজেদের ছবি তুলতে থাকলো এবং বেশ কিছু সময় আমরা কাটালাম। তারপরে আমাদেরকে গাইড বলল চলুন আমার ছোটবেলাকার খেলার এক জায়গাতে নিয়ে যাই। সাধারণত কোনো লোক এই রাস্তাতে আসে না। জঙ্গলের পথ ধরে যাচ্ছিলাম, একটু ভয়ও লাগছিল, বলছিলাম জোক আছে কিনা। গাইড নিয়ে এলো একটা অপূর্ব সুন্দর জায়গাতে। নাম বলল তুর্গা ফলস। প্রায় 10-15 মিনিট সময় সবাই নীরবতার সাথে সেই জলের শব্দ শুনছিলাম আর বলাবলি করছিলাম যেন নর্থ বেঙ্গলেরই কোনো একটি অংশে আছি। আমাদের ছবি তোলার জন্য আমাদের এক দাদা অনেকটা উঁচু অবধি পৌঁছেও গেল। সেখানে গিয়ে আমরা বেশ কিছু ছবি তুললাম। গাইড বলল চলুন পরবর্তী ডেস্টিনেশন মুখোশ গ্রাম। সেই মুখোশ গ্রামে গিয়ে আমরা বেশ কিছু মুখোশ সবাই সকলের পরিবারের জন্য কেনাকাটি করতে থাকলাম। পেটের ভিতরে খিদে 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 একটা ভাব তৈরিও হয়েছিল, তাই আশেপাশে কিছু খাবারের দোকান দেখে খাওয়া দাওয়া করলাম। পড়ন্ত বিকেলের দিকে আমরা ধীরে ধীরে আবার নিচে নেমে হোটেলের দিকে ফিরে এলাম। ফিরে এসে জমিয়ে চার আড্ডায় দিনটা আমরা কাটিয়ে দিলাম। ডে 2 তো শেষ হয়ে গেল, এবারে ফিরে যাওয়ার পালা। দিনের প্রথমে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা শেষ করে হোটেল লগ আউট করে বেরিয়ে এলাম সোজা ঝাড়গ্রামের দিকে। ঝাড়গ্রাম প্রায় 132 কিলোমিটার ছিল আমাদের ডেস্টিনেশন থেকে। অ্যাকচুয়ালি প্ল্যান ছিল আমাদের এক বন্ধুর ঝাড়গ্রামে একটা রিসর্ট আছে, সেই রিসর্টে আমরা দুপুরবেলার খাওয়া দাওয়া করব এবং সেখানে একটু সময় কাটিয়ে আবার কলকাতার দিকে ফিরে আসব। এই রিসর্টটার একটা স্পেশালিটি আছে, পরে কোনো ব্লগে দেখাবো। এই রিসর্টটার আশেপাশে সমস্ত জায়গা ঘোরাঘুরি করতে করতে কিছুক্ষণের মধ্যেই আমাদের সামনে হাজির হয়ে গেল খাবার। খেতে বসে শুরুও হলো সুন্দর বৃষ্টি। বৃষ্টির জলের বনমুরগির ঝোল আর ভাত খেয়ে আশেপাশে একটু পায়চারি করে আবার ফিরে যেতে হবে কলকাতার দিকে। কলকাতা এখনও প্রায় 180 কিলোমিটার
বাকি দুই একটা কফি ব্রেক আর হাইওয়ের শব্দ। বেশ কিছু স্মৃতি নিয়ে গড়িয়াতে ফিরে এলাম রাত্রির 8টার কাছাকাছি। আমি সকলকে অনুরোধ করব, সকলেই মাঝে মধ্যে সময় পেলে একটু এইরকম ছোটোখাটো ভ্রমণ করে আসুন পরিবারের সকলকে নিয়ে। ভালো থাকবেন, ধন্যবাদ।